কাউন্সিলর শ্রীমতী তিস্তা চ্যাটার্জি মহাশয়া উপস্থিত আছেন। আমি প্রথমে হালিশহরের চেয়ারম্যান কোচকে ধন্যবাদ জানাই। সিআইসি হেলথ এবং থেকে শুরু করে যারা কাউন্সিলররা যাতে আমার সাথে এসে নেতৃত্ব আমাদের রয়েছে। আর সর্বোপরি সব থেকে বড় যেটা ধন্যবাদ জানানো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন সবসময় তিনি বলে এসেছেন বিভিন্ন জায়গায় ঘরে ঘরে পৌঁছে যাবে হেলথ সেক্টরে, সেই ব্যবস্থাপনা আমরা আজকে করেছি, সবাই মিলে করেছি। আর আমাদের সঙ্গে সেটাও দেখছেন দুয়ারে সরকারে কি করে মানুষের পরিষেবা দেয় সেটাও করছেন। আর আরেকটা কি মানুষের ওয়ার্ড অফিস প্রত্যেকটা ওয়ার্ডে জায়গা পাচ্ছি ওয়ার্ড অফিস সার্ভিস আরো উন্নয়ন যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ আগামী দিনে হালিশহরের কথা বলছি একটা মডেল লাগছে বলে কিভাবে ভালো যেভাবে বীজপুরে একের পর এক উন্নয়ন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় করে আমরা তৈরি, সেটা আমরা তার কার্যকরী শোনা যাচ্ছে আগামীকাল একটা পার্কের উদ্বোধন হালিশহরে হচ্ছে। হ্যাঁ, পার্কের দায়িত্ব নিয়েছিল ওই সময় আমাদের চেয়ারম্যান আমাদের সোর্স অফ ইনকাম মানে মিউনিসিপ্যালিটির নিজস্ব যে ইনকাম করার রাস্তা, সেটা আমি ওকে সাধুবাদ জানাই। পরিকল্পনাটা নিয়েছিল যেখানে ব্যাংকুয়েট করার জন্য একটা ব্যাংকুয়েটে থাকবে, পার্কের ব্যবস্থা থাকবে, মানুষের ঘুরবে সেরকম অনুষ্ঠানে যদি স্বল্প মূল্যে যদি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান হয়, পিকনিক স্পট হোক, বিভিন্ন স্পটে সেখানে ভাড়া পাবে, ভাড়াও দেওয়া হবে। সাধুবাদ জানাই কেন সেই মাথায় মডেল সারা পশ্চিমবাংলা হবে, বীরপুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে আপনি দেখেছেন কি দুবাই থেকে অনেক শেখেরা আসছে, অনেক ব্যবসায়ীরা আসছে, আপনারা আমাদের পশ্চিমবাংলা ব্যবসা করার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই তাদের কাজকর্ম পাক, তারা বাংলায় পড়াশোনা করবে, বাংলাটাকে উন্নতি করে এই বাংলাটাকে সারা ভারতবর্ষকে মডেল করে যাবে। আন্ডারে এই ন্যাশনাল হেলথ স্কিম আন্ডারে এটা ক্ষেত্রটা হলো কালকে ন্যাশনাল হেলথ স্কিমে অ্যাডিশনাল সেক্রেটারি বলেছে পশ্চিমবাংলা পৌরসভাগুলোর স্বাস্থ্য পরিষেবা নিয়ে যেভাবে এগিয়ে কাজ করবে সেটা রোল মডেল সেইখানে মোদি বলছে যে রাজ্যে কোনো কাজ হচ্ছে, আমরা এই কথাটা নিয়ে কি করছি? দেখুন, মানুষই তা বিচার করে। আপনারা দেখেছেন 2021 মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করেছে। সে মোদী বলুন আর মোদী সাহেব বলুন বা যেই বলুন, শেষ কথা মানুষ বলুন। আপনারা মানুষের কাছে দেখেছেন, মানুষের কাছে যান, মানুষই বলবে কি আদেশ কাজটা খারাপ। স্বাস্থ্যকেন্দ্রে কিছু পরিষেবা পাওয়া যায়, প্রাথমিক যেটা হবে বিস্তারিত আমি বলবো সমর্থন চেয়ারম্যান বলার জন্য আরো বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে একটা করে ডক্টর যেন সপ্তাহে একদিন কি দুদিনও যেন বসানো যায়। যেহেতু হালিশহরে আরো দুটো হবে, 12 নম্বরের কাজ শুরু হয়ে গেছে, আরো তারপরে 4টে, প্রায় 3 আর 7 আরো রেডি হবে। সেই জায়গা থেকে ডাক্তারগুলোকে যেন ঘুরিয়ে বসানো যায় তার একটা ব্যবস্থা প্ল্যানিং করা হচ্ছে। এবং নেক্সট উইক থেকে যেন এটাতে আমরা বসাতে পারি, যে সপ্তাহে 2 দিন করে বসতে পারি। এবং আমরা একটা কোন সময় বসবে, কীভাবে বসবে, একটা অঙ্গনবাড়ি যেটা দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটার ব্যবস্থা করছে। এবং মেডিসিন যে মেডিসিনগুলো আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে দিয়ে থাকি, কিংবা এরপরে ভ্যাকসিন যেগুলো হয় ভ্যাকসিনগুলো এখান থেকে হবে, যাতে মানুষকে আর দৌড়ে মিউনিসিপ্যালিটি অবধি না যেতে হয়। ঘরের সামনে যেটা আমরা বলেছিলাম দুয়ারে পৌরসভা, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু দুয়ারে পৌরসভাটা হালিশহরের মানুষের কাছে পৌঁছে। আর নতুন কি পেতে চলেছে বললাম যে ওয়াটার প্রজেক্ট, এটা বিধায়ককে ধন্যবাদ জানাবো, কারণ ওয়াটার প্রজেক্টটা খুব কঠিন ব্যাপার ছিল, এত বড় একটা প্রজেক্ট স্যাংশন করানো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের তাকে সাড়া দিয়েছেন, হালিশহর পৌরসভা ফলো আপ করছিল, বিধায়ক সাহেবকে বারে বলছিল হালিশহরের মানুষের প্রায় 30 বছরের সমস্যা সমাধান হয়ে যায়। এবং
আগামী এবং গত 30 বছরের সমস্যার সমাধান হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা ড্রেনেজ কালকে প্রভু মহাশয় ছিল সিএসি মেম্বার, আমরা একটা প্রতিটা ওয়ার্ড থেকে যে সমস্যাটা ছিল মেন রোডের উপরে ড্রেনেজের সমস্যা, আমরা কালকে কেন্দ্রের সাথে ছুটি দিন থাকলেও কালকে আমাদের মিউনিসিপ্যালিটি স্টাফরা কাজ করেছে, আমরা সকলেই ছিলাম ওখানে উপস্থিত। এবং আমরা মঙ্গলবার আগামীকাল আমরা এই প্রজেক্টে জমা করছি আলিশহরের মানুষের জন্য। এবং বিধায়ক সাহেব যেটা আরেকটা জিনিস বিধায়ক সাহেবকে আমরা দিয়েছিলাম, বিধায়ক সাহেব বলেছিলেন সেটা হচ্ছে কি রামপ্রসাদ ভিটের ডেভেলপমেন্টের জন্য, সেটাও দিয়েছি, সেটাও প্রসেস এগিয়ে রয়েছে, হয়তো আশা করছি ভোটের আগে কাজ শুরু হয়ে যাবে। এবং যেটা আমাদের কালকে একটা পার্কের ওপেনিং হচ্ছে, যেটা থেকে আমরা মিউনিসিপ্যালিটি ফান্ড জেনারেট করতে পারবো। এবং নার্সিংহোমের সাথে একটা টাই আপ করে যেসব পৌরসভা বিধায়ক সাহেব বলেছিলেন এবং একজনের সাথে কথাও বলেছেন, তারা অনেকটা কাজটা এগিয়ে গেছে যাতে হালি শহরে স্বাস্থ্য পরিষেবা ডেভেলপ আরো বেশি করে করা যায়। আমরা কল্যাণী দিতে হয় পিপিপি মডেল যাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, যে আইসিইউ বেড থাকবে, ভালো ডাক্তার থাকবে, ওখানে বেডে যে কোনো পরিষেবা দিতে পারবো। আমাদের আলিশহর হাসপাতালের ব্যবস্থা নেই, তারও একটা প্ল্যানিং করা হয়েছে, প্রায় 50% লোক এগিয়ে গেছে। যেভাবে প্ল্যানিং গুলো দিচ্ছে আমাদের স্টাফরা, যেভাবে সহযোগিতা করছে, তাতে অনেকটা কাজ এগিয়ে গেছে। এবং হালিশহরের জন্য সবচেয়ে বড় যেটা সুখবর, সেটা হালিশহর পৌরসভা বর্তমানে একটা আমাদের নোটিফিকেশন এসছে, মানিকবাবু রয়েছে, রুরাল রয়েছে, ওডিএফ প্লাস শহর হয়ে গেল আলিশহর। এর থেকে বড় পাওয়া আলিশহরের মনে হয় এই মুহূর্তে বড় একটা অ্যাচিভমেন্ট, হালিশহর ওডিএফ প্লাস শহর হলো। এবং হালিশহরের প্রতিটা দেখবেন বাথরুম, টয়লেট দেখবেন নতুনভাবে ইনোভেট করা হচ্ছে, আরও কিছু নতুনভাবে জমা করা হয়েছে, আমরা পাই। ওডিএফ প্লাস শহরে হালিশহরের পক্ষে সুবিধা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ের জন্য হালিশহর জন্য আর অটো টোটো করে আমাদের নবনগর, হাজিনগর বা মিউনিসিপ্যালিটি যেতে হবে না, তারা পরিষেবাটা এখানেই পাবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।